নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে আজকে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব কলাপাতা ইলিশ মাছ পাতুরি। তা কিভাবে করব সেটা তো দেখাবো, কি কি লাগবে সেটাও দেখিয়ে নিই। এই যে ইলিশ মাছ কলাপাতা পাতুরি করার জন্য এই দেখুন আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, বেশি বড় না, ছোট। এই যে এখানে 5 পিস ইলিশ মাছ আছে। এখানে আছে তেল, লবণ, হলুদ, সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আপনারা কালো সর্ষেও নিতে পারেন। এখানে পোস্ত নিয়েছি, এখানে ছোলার ছাতু নিয়ে নিয়েছি একটু, কাঁচা লঙ্কা। তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। বন্ধুরা, কলা পাতায় পাতুরি করার জন্য সব তো নিয়ে নিয়েছি, কিন্তু কলা পাতাটা বাকি। কলা পাতাটা আমি কেটে নেব। তাহলে চলুন কলা পাতাটা কেটে নেব। বন্ধুরা, এই যে ছুরি নিয়ে নিয়েছি, আর দেখুন পিছনেই আমার কলা গাছ। এখানে অনেক কলা গাছ আছে, তো একটা কলা পাতা কেটে নেব। এই যে এই কলা পাতাটা কাটবো। এই পাতাটা কেটে নেব। এই যে কলা পাতা কাটা হয়ে গেল। কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন কলা পাতা কেটে নিয়ে আমি এরকম সাইজও করে নিয়েছি। এই দেখুন মাছগুলো এর মধ্যেই দেব, আমি পাতুরি করব। কলা পাতা সাইজ করা হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। মশলাগুলো বাটবো। প্রথমে আমি সর্ষে বেটে নেব। এই যে সাদা সর্ষে, সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষে আমি বেটে নিয়েছি। সর্ষের সঙ্গে আমি পোস্তটাও বাটবো। এই যে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, এর সঙ্গেই আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই যে কাঁচা লঙ্কা, সব দেব না, বেটে নিচ্ছি। একদম জল মশলায় কম দিয়ে বাটতে হবে, শুকনো শুকনো করে মশলা বাটতে হবে। মশলা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মশলা আমি বেটে নিয়েছি, মাছটাও নিয়ে নিচ্ছি। বাটির মধ্যেই মাছটা আমি মেখে নেব। প্রথমেই বাটা মশলা দেব। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা আর পোস্ত বাটা, এটা দিয়ে দিচ্ছি। মশলায় কিন্তু জল থাকলে হবে না, এই যে শুকনো শুকনো করে বেটে নিতে হবে, তাহলে মাছটা মাখতে সুবিধা হবে। এবার আমি দেব তেল। তেল দিয়ে দিলাম। দেব ছাতু, এটা ছোলার ছাতু, একটু ছাতু দেব। দেব লবণ। এবার দেব হলুদ, অল্প সামান্য। এবার আমি খুব ভালো করে মেখে নেব মাছটাকে। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে ইলিশ মাছটা আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি কলা পাতায় ইলিশ মাছটাকে দেব। এই যে কলা পাতা ইলিশ মাছটাকে দেব। কলা পাতা নিয়ে নিয়েছি। এই যে এভাবে মশলাটা মাখিয়ে মাছটা আমি দেব। এই যে এইভাবে দেব। মশলা দেবো একটু, মশলাটা দিয়ে দিলাম। এবার দেবো একটু সর্ষের তেল ওপরে। এই দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি মুড়ে নেব পাতাটা। এইভাবে মুড়ব, এইভাবে মুড়ব।
দেখুন মুড়ছি কিভাবে, আমি এইভাবে মুড়ে নেব আর এইভাবে মুড়ে নেব। এই দেখুন কত সুন্দর মাছটা আমার মোড়া হয়ে গেল। এরকম একটা সুতো নিয়েছি, সুতোর রিল, সুতোটা দিয়ে বেঁধে নেব। এই যে এই দেখুন এইভাবে বেঁধে নিতে হবে, তাহলে মাছটার বেরও হবে না, মশলাগুলোও বেরিয়ে যাবে না। ভালো করে বেঁধে নিতে হবে, মুড়িয়ে নিতে হবে সুতো দিয়ে এইভাবে। এই যে এবার গিট দিয়ে দিচ্ছি আমি। এই দেখুন একটা আমার পুরো কমপ্লিট। এই যে আমি আর একটা দিয়ে দিচ্ছি, এই যে মশলা মাখানো মাছটা, এই যে দিয়ে দিলাম। এই যে একটু সর্ষের তেল দেব, এই যে চেরা কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার মুড়িয়ে নেব। এই যে এইভাবে মোড়ালাম, এই যে এইভাবে মোড়াবো, এইভাবে দেখুন কত সুন্দর আমি মুড়িয়ে নিলাম। এবার সুতো দিয়ে বেঁধে দেবো। গিটটা ভালো করে দেবেন যাতে খুলে না যায়। এই দেখুন আমার আর একটাও হয়ে গেল, দুটো আমার হয়ে গেল। উনুন আমি ধরিয়ে দিয়েছি এদিকে, এদিকে আর আমার একটাই বাকি আছে, করে নিচ্ছি। এটাও কলা পাতায় মুড়ে নেব। এই যে সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা দুটো দেব, যেহেতু লেজা বড় দুটো দিচ্ছি। এইভাবে মুড়বো, আগে এই দিকটা মুড়বো তারপরে এই দিকটা মুড়বো। এভাবে মুড়ে নিলাম। এটা আমি আর একটা মুড়ে দেবো, যেহেতু লেজা তো অনেকটা লম্বা, এভাবে দিয়ে দিচ্ছি আর একটা। এই যে এইভাবে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন লেজাটাও আমি এইভাবে কলা পাতায় মুড়িয়ে নিলাম। সব কটা আমার হয়ে গেছে। এই যে এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে তেল দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, তেলটা গরম হলে কলা পাতায় মোড়া মাছগুলো আমি দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। মাছগুলো খুব আস্তে আস্তে করে আমি ভেজে নেব। ঢাকাটা তুলে নেব, একবার উল্টে দেব খুব আস্তে করে। এই দেখুন কলা পাতাগুলো উপরে লাল লাল হয়ে যাচ্ছে। আর আঁচ কিন্তু আমার আস্তে দিতে হবে, না হলে কিন্তু কলা পাতা পুড়ে যাবে, ভেতরে মাছ সিদ্ধ হবে না। এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে মাছ পাতুরিটা করে নিতে হবে। আবার ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন ইলিশ মাছ পাতুরি কলা পাতায় আমার একদম রেডি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তেলের মধ্যে পাতাগুলো। এই দেখুন পুরো লাল লাল হয়ে গেছে। সব নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা আঁচটা দেখুন খালি একদম কম আছে, আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম।
আর এইদিকে আমার কলা পাতা ইলিশ মাছ পাতুরি রেডি। আমি একটা খুলে দেখাই আপনাদের, দেখুন। দু হাত দিয়ে আমার খুলতে হলো। এই দেখুন খুলে নিয়েছি, সুতোটা ফেলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হচ্ছে, গন্ধটা কি দারুণ বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, কি বলবো। এই দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন সাইড দিয়ে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এই দেখুন, আমি একটা চামচ দিয়ে আপনাদের ভেঙে দেখাই কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন একদম মাছ সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর, এমনি ছেড়ে যাচ্ছে। এই দেখুন এত সুন্দর সিদ্ধ হচ্ছে, দারুণ গন্ধ বেরিয়েছে। মাছটা খালি দেখুন। এই যে ভেঙে তো দেখালাম, আমি উল্টিও দেখাচ্ছি আপনাদের, মাছটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন মাছটা কি সুন্দর হয়েছে, পিছনটা দেখুন পুরো লাল হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। বন্ধুরা এই যে ইলিশ মাছ কলা পাতায় একদম আমার রেডি। খালি দেখুন মাছটা এরকম সবই হবে, কারণ দেখুন ওপরগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাছটা কত সুন্দর হয়েছে, আর ভেতরটা দেখুন এরকম লাল হয়ে গেছে। এই জন্য সব কটা আমি খুললাম না, একটা খুলেই আপনাদের দেখালাম। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তাহলে তো দেখলেন কলা পাতা ইলিশ মাছ পাতুরিটা আমি কিভাবে রান্না করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার এই রান্নাটা দেখতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।